হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা। এই ভিডিওটা হচ্ছে ভিডিও না, ফটো প্রথমে পোস্ট করলাম, কারণ বাবার জন্মদিন সেলিব্রেশন করেছিলাম আমরা বিয়ের পর প্রথম, কিন্তু তার কোনো ফুটেজ ছিল না, ডিলিট হয়ে গেছিলো আমার কাছ থেকে। আমি ভীষণই গিল্টি ফিল হচ্ছে আমার, যে ভিডিওগুলো কি করে আমি ডিলিট করে ফেললাম। তো বাবার বার্থডে সেলিব্রেট করে না আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ কিছু সময়ের জন্য গেছিলাম। বাড়ি এসে আর এই সময় যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, তো আমাকে যখন ইচ্ছা আমাকে নিয়ে যেত বাবার বাড়ি, আবার নিয়ে আসতো। তো বাড়ি এসে সবার প্রথমে না আমি ঘর আর বিছনাটাকে ক্লিন করে নিলাম। আমি আমার একটা অসুবিধা বলতে পারো, এটা জানি না তোমাদের আছে কি না। আমি যদি কিছু সময়ও ঘরে না থাকি, আমার এসে আগে ঘর ভালো করে পরিষ্কার করতে হয়। তারপর সে স্নান করে কাপড় চেঞ্জ করে আবার বাবার বাড়ি চলে গেছি। কাছে বাবার বাড়ি হলে এটাই হয়। এসে এখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, আর মাছ কাটছিলাম। মাছ কেটে তো এখানে হচ্ছে বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, যেহেতু বাবার আগের দিন বার্থডে ছিল, তো পরের দিন আমরা খাওয়া দাওয়া করেছি। তো বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। চিংড়ি মাছটা সব কাটার পরে আমি প্রচণ্ড ঘেমে গেছিলাম, যার জন্য আমি স্নান করে নিলাম। আর আজকে দুপুরে মেনুতে ছিল কচুর গাঁটি দিয়ে পুঁটি মাছের ঝোল, আর তার সঙ্গে করা হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। তো বেশি রিচ আমরা বাবা বাড়ি থাকলে বেশি রিচ রান্নাবান্না করা হয় না, কারণ বাবা রিচ খেতে একদম পছন্দ করে না। আমার বাবা শাকসবজি খেতে ভীষণ পছন্দ করে। আর আমরা সবাই টেবিলে বসে খেলেও আমার বাবা টেবিলে বসে খেতে অতটা পছন্দ করে না। সেই জন্য যখনই সুযোগ পায় নিচে বসেই খায়। এখানে আমি আর তোমাদের দাদাভাই বসে পড়েছি খেতে, মাও এখন বসে পড়বে খেতে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সারছি, আর তারই মধ্যে মা আবার ওরই পছন্দের রসপান পিঠের আয়োজনও করছে। ও বাড়িতে আসলে বা বাড়িতে থাকলে, এটা সব ক্ষেত্রেই দেখেছি, আমার দিদাকেও দেখেছি, যে আমার বাবা মামাবাড়ি গেলে এবারে পাগল হয়ে যেত, কী রান্না করবে, কী খেতে দেবে, কী গোছাবে। আর আমি বিয়ের পরে আমার মাকেও ঠিক সেম আমার দিদার প্রতিচ্ছবি দেখতে পারছি, কি খাবে, কি বানাবে, কি করবে, ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। তো দুপুরের খাওয়া দাওয়া আমরা এখানে করতে বসেছি। আর আমার না কচুরগাঁটি ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর চিংড়ি মাছ দিয়ে তো কচুরগাঁটি আরও বেশি ভালো লাগে। এখানে এখন মালাইকারি তোমাদের দাদাভাইকে টেস্ট করতে দেওয়া হয়েছে, আর অ্যাজ ইউজুয়াল ওর টেস্টের স্কিলটা দারুণ, অনেক সুন্দর করে ওর টেস্টটা আর কি ব্যক্ত করে। এখানে মা এখন পিঠেগুলো ভাজতে বসিয়ে দিয়েছে। এই পিঠেগুলো তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায়। আনারস দেখো, আনারস। বাবার এখানে আনারস কাটা হয়ে গেছে, আর তার উপর হালকা বিট নুন ছড়িয়ে আমরা সবাই মিলে পাখা চালিয়ে এখন বারান্দায় বসে আনারস খাচ্ছি। আর এই দিনকে ভাই গেছিলো স্কুলে, আর এটা কিন্তু আমার বিয়ের পরের 11তম দিন ছিল, 11তম দিন ছিল সেই দিনে আমি এসেছিলাম বাবার বাড়িতে। আর অষ্টমঙ্গলার সময় বিয়ের পরপরও না আমার অষ্টমঙ্গলা অবধি আমার রেশ কাটেনি, স্যাডনেসের রেশ কাটেনি, যার জন্য আমি সেগুলো কিচ্ছু ভিডিও করতে পেরেছিলাম না। আর কার ফোনে কী ভিডিও আছে আমার নেওয়াও হয়েছিল না, আর আমি ফোনটাও কাউকে দিয়েছিলাম না ফুটেজ নেওয়ার জন্য। তারপর আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখছি যে পার্সেল এসেছে, কটা হ্যাঙ্গার এসেছে, তোমাদের দাদাভাইয়ের বাইকের একটা তালা এসেছে। তারপরে ঝটাপট করে এখন একটু রুটি করে নিচ্ছি রাতের জন্য।